হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে খুবই সহজ এবং সাধারণ একটা রান্না শেয়ার করব। রান্নাটা সহজ এবং সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণ মজার। আর একটু টিপস অবলম্বন করে যদি ডাল মাংসের এই রান্নাটা করা হয় তাহলে খেতে কিন্তু হয় খুবই সুস্বাদু। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে আমার ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। হাত দিয়ে একটু চাপ দিলেই এটা গলে যাচ্ছে, আবার কিছু কিছু ডাল কিন্তু গলেও গিয়েছে। আর এখানে মাংসটা একদম সফট হয়েছে, প্রত্যেকটা মাংস খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। বুটের ডাল দিয়ে গরুর মাংস যদি এভাবে একটু ঘন এবং গ্রেভি রেখে করা হয় তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর গ্রেভি না রেখে যদি একদম শুকনো শুকনো করে বুটের ডালগুলোকে রান্না করা হয় বা গোটা গোটা রাখা হয় তাহলে কিন্তু এই ডালটা খেতে এতটা সুস্বাদু হয় না। ডাল মাংসের এই গ্রেভিটা হবে একদম ঘন, তখনই এটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর এখানে কিছু মশলার ব্যবহার তো থাকছেই। পরিমিত মশলায় যদি রান্নাটা করা হয় তাহলে এটা খেতে অত্যন্ত লোভনীয় হয়। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটা বেশ ভালো লাগবে। তো এখানে আমি 900 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংসটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর চেষ্টা করেছি মাংসের সাথে কিছুটা চর্বি রাখতে। চর্বি সহ মাংস রান্না করলে ডালটা খেতে বেশ সুস্বাদু হয়। আর মাংসগুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। আর রান্নার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম বুটের ডাল। বুটের ডাল আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি পানিতে। তারপরে এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখেন এখানে ডালগুলো ফুলে কীরকম নরম হয়ে গিয়েছে। হাত দিয়ে টিপ দিলেই কিন্তু ডালগুলো ভেঙে যাচ্ছে। তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আজকের রান্নাটা আমি প্রেসার কুকারে করব। এভাবে প্রেসার কুকারে রান্না করলে সময় একটু কম লাগে আর উপকরণগুলো খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল দেওয়ার পরে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা কালো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, 1 ইঞ্চি সাইজের 3 টুকরো দারচিনি, আর দিচ্ছি 4টা ছোটো এলাচ। এলাচগুলো আমি থেতো করে নিয়েছি। এভাবে থেতো করে নিলে এলাচ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো এখন গোটা মশলাটা আমি 30 সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব। যখন গোটা মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার করে পেঁয়াজ ভেজে তারপরে যদি ডাল মাংসটা রান্না করা হয় তাহলে এর কালারটা খুবই সুন্দর হবে। তো এখানে আমার পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। পাকা টমেটো দিলে কিন্তু ডাল মাংসটা খেতে ভীষণ রকমের মজার হয়। আর এর কালারটাও খুবই সুন্দর হয়। দেখেন খুব সাধারণ কিছু উপকরণ যদি আপনি এখানে যোগ করেন তাহলে এই রান্নাটা খেতে কিন্তু হবে অত্যন্ত সুস্বাদু। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। এখানে আমি আমার মাংসের এবং ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলা ব্যবহার করছি। আপনারা যদি কেউ ডাল এবং মাংস বাড়িয়ে অথবা কমিয়ে নেন তাহলে কিন্তু সেই অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে। মশলাটা আমি কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। তারপরে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়ো, দিচ্ছি 1/2 টেবিল চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়ো এবং একই পরিমাণ জিরার গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরুর মাংসের মশলা। বাজারে যে কোনো মুদির দোকানে এই মশলাটা পেয়ে যাবেন। অনেক ধরনের ব্র্যান্ড আছে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো মশলাটা গরুর মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু গরুর মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো তাই মশলাটা আমি আলাদাভাবে আর কষিয়ে নিলাম না। তো এখন ঢাকা দিয়ে আমি ঠিক 20 মিনিট সময় নিয়ে গরুর মাংস খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর এই সময়টাতে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না। গরুর মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর বেশ কয়েকবার কিন্তু নেড়েচেড়ে দিয়েছি। তো ভিউয়ার্স, দেখেন 20 মিনিট পরে আমার গরুর মাংস কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে কিন্তু আর কোনো পানি নেই, যা আছে তেল মশলা।
তো এখন ভালোভাবে নেড়েচেড়ে তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বুটের ডাল। ডাল দিয়ে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি এখানে মশলার পরিমাণটা একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন আজকের রান্নায় মশলাটা কী পরিমাণে ব্যবহার করছি, এবং এই মশলা দিয়ে রান্না করলেই কিন্তু মাংসটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দিয়ে আমি মাংস এবং ডাল আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। এখানে একটা ব্যাপার খেয়াল করেছেন কি, আমি কিন্তু মাংসের সাথে ডাল দিয়ে দেইনি, ডাল পরে ব্যবহার করেছি। যেহেতু ডালগুলো আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে নিয়েছি তাই ডাল অনেকটাই নরম আছে, তাই কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়ে তারপরে ডাল ব্যবহার করেছি। এরপরে যদি প্রেসার কুকারে আমি ঢাকনা দিয়ে সিটি দেই তখন কিন্তু আর ডালগুলো একদম গলে যাবে না। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিলাম ফুটন্ত গরম পানি। পানির পরিমাণটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না, আপনাদের মাংস, ডাল, প্রেসার কুকার এবং চুলার তাপমাত্রার উপর নির্ভর করবে কতক্ষণে এটা সিদ্ধ হবে এবং কতটা পানির প্রয়োজন হবে। আমি আমার আন্দাজ মতো এখানে পানিটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন। আর আজকের রেসিপিটা যদি কোনো নতুন রাঁধুনি দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে কিছুটা গরম পানি হাতের কাছে রাখবেন। রান্না শেষে যদি মনে হয় ডাল এবং মাংস সিদ্ধ হয়নি তাহলে আলাদাভাবে কিছু পানি দিয়ে ডাল মাংসটা সিদ্ধ করে নেবেন। তো এখন আমি ঢাকা দিয়ে 8টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে আমি চুলাটা অফ করে দিয়েছি এবং অপেক্ষা করেছি প্রেসার কুকারের ভেতরে থাকা গ্যাসটা রিলিজ হওয়া পর্যন্ত। গ্যাস রিলিজ হওয়ার পরে দেখেন এখানে আমার রান্নাটা 90%-এর মতো কমপ্লিট এবং অনেকটাই ঝোল এখনও বাকি আছে। এটা আমি ইচ্ছে করেই রেখেছি। এখন এই ঝোলটা আমি আরও 5 থেকে 6 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে রান্না করে নিব। কোনো কিছু প্রেসার কুকারে রান্না করার পরে একদম শেষের দিকে যদি আরও একটু ভালো করে জাল করে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর বোঝাই যায় না যে এটা প্রেসার কুকারে রান্না করা হয়েছে। আর এখানে কিন্তু ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম 5 থেকে 6টা কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু আমি ভেঙে দেইনি, সুন্দর একটা ফ্লেভারের জন্য আস্তই ব্যবহার করেছি। আর এটাকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। দেখেন 5 থেকে 6 মিনিট পরে রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে কিন্তু ডাল মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যতটা গ্রেভি আছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এতটা গ্রেভি আর থাকবে না। আর রান্নার একদম শেষে আমি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, চাইলে ভাজা জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, বড় বড় রাঁধুনিদের মতো ধনিয়া পাতা কিন্তু ব্যবহার করতে যাবেন না। যাই হোক, আমার রান্নাটা এখানে কিন্তু কমপ্লিট। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।